स्वामिनी। मैं राधे को दास जन्म जन्म मोहे दीजियो, श्री वृंदावन वास। सब द्वारन को छोड़ के राधे आयो तेरो द्वार, श्री वृषभानु की लाडली निक मेरी ओर निहार। राधा रानी की जय, वृषभानु दुलारी की जय, कीर्तिदा कुमारी की जय। जय जय श्री राधे श्याम। सर्वाग्रे मादृशमेर परमाराधतम अस्मदीय श्री गुरु पाद पद्मे शंखादित बोलंत दंडवत प्रणिपात अर्पणंत। समुपस्थित सभाय समूह साधु संत महात्मा वैष्णव भक्त श्रोतृमंडलीर चरणारविंदे असंख्य असंख्य प्रणिपात अर्पण करी तदनंतर अर्चित विग्रहेर वंदना करी। परम लीला पुरुषोत्तम उत्तम सच्चिद आनंदीर घन विग्रह रसिक शिखर चूड़ामणि आनंद कंद श्री बाल मुकुंद लालीर साक्षात वाग्मय प्रतिमूर्ति पुराण चक्रवर्ती पुराण सम्राट पुराण मुकुटमणि श्रीमद् भागवत महापुराण ग्रंथ महाराजिर नित्य वृत्ति कथामृत स्वादने कल सायंकाल कहते हमरा प्रथम स्कंधेर 21 श्लोक पर्यन्त प्रथम अध्याय आस्वादन करेছিলাম। अद्य 22 श्लोकतः प्रारंभ। तम न संदर्शितो तत्र दुस्तरम निस्थितिर्षताम कलिम सत्वहरम पुंसाम कर्णधार इवार्णवम। सनकादि ऋषिगण सुत गोस्वामीपादेर चरणे प्रार्थना करे बोलছেন, হে भगवान আমরা মানবগণের বল বুদ্ধি বিনাশক কলিকাল রূপ দুস্তর সমুদ্র উত্তীর্ণ হইতে ইচ্ছুক। কারণ এই কলিকাল মনুষ্যের বল বুদ্ধি নাশক, এই দুস্তর সমুদ্র স্বরূপ। এই দুস্তর সমুদ্র থেকে উত্তীর্ণ হইতে আমরা ইচ্ছুক। সমুদ্রের পরপার গমনাভিলাষী জনের পক্ষে কর্ণধার সদৃশ আপনাকে বিধাতাই আমাদের দিগের নিকট পাঠাইয়া আপনার দর্শন লাভ ঘটাইয়াছেন। কর্ণধার শব্দে নাবিক। সুকৃতির উদয়ে না হইলে জীবের সাধু সঙ্গ হয় না। যে পর্যন্ত জীবের সুকৃতি না হয় সে পর্যন্ত সাধু সঙ্গ লাভ হয় না। এই জন্য চৈতন্য চরিতামৃতে বললেন, কোন ভাগ্যে কোন জীবের যদি শ্রদ্ধা হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ কর। যে কোন ভাগ্যে সুকৃতির উদয় যদি হয় তবে সাধুসঙ্গ লাভ হয়। সেই জন্যই বিধাতা অধীরোহবাদী ঋষিকুলকে অবতারের কথা শ্রবণের যোগ্যতা বিধান করিয়া চৈত্য গুরু রূপে বৈষ্ণবের নিকট শ্রীমদ্ ভাগবত শ্রবণের অধিকার দিতেছেন। চৈতন্য চরিতামৃতে বলেছেন যে কোন ভাগ্যে কোন জীবের যদি শ্রদ্ধা হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করয়। এই উক্তি মূলাবৃত্তির নামই ভগবত অনুকম্পা বা শ্রদ্ধা। ব্রহ্মা ব্রহ্ম সম্প্রদায়ের মূল পুরুষ অর্থাৎ আমাদের এই মধ্বাচার্য গৌড়ীয় সম্প্রদায়, ইয়ে ব্রহ্মা থেকে সৃষ্টি। এই জন্য মূলভূত পুরুষ হলেন ব্রহ্মা আমাদের এই সম্প্রদায়ে। এই জন্য একে ব্রহ্ম সম্প্রদায়ও বলা হয়। তাই এই সম্প্রদায়ে অবস্থিত জনগণই ব্রাহ্মণ। সকল ঋষিকুল ব্রহ্মা হইতে উৎপত্তি লাভ করিয়াছে।
তাহারাও প্রকৃত ব্রহ্ম সম্প্রদায় অন্তর্ভুক্ত হইতে যোগ্য। ভাগ্যহীন বিষ্ণু ভক্তি রহিত ব্রাহ্মণ ব্রুবগণ বিষ্ণু ব্যতীত অন্য মূর্তি সমূহ কল্পনা করিয়া নিজ নিজ ইন্দ্রিয় তর্পণ মানসে সকাম উপাসনা সৃষ্টিপূর্বক তর্ক প্রণালী অবলম্বন করায় অবৈধভাবে বিষ্ণুরই উপাসনা করিয়া থাকেন। অর্থাৎ যারা অন্যান্য দেবদেবীর পুজো করে তারা প্রকারান্তে বিষ্ণু পূজা করে, কিন্তু প্রত্যক্ষ রূপে করে না বলে তাদের কার্য হয় না। তজ্জন্য মহাভারত কহিত গীতাতে বললেন যে প্যন্ন দেবতা ভক্ত্যা যজন্ত শ্রদ্ধেয়ান্বিতা তিয়পি মামে বকন্তীয় যজন্ত বিধিপূর্বকম। যেওপি অন্য দেবতা ভক্তিপূর্বক যজন করি শ্রদ্ধা করি সেও আমারই পূজা করে, কিন্তু প্রত্যক্ষ রূপে করে না বলে সেই ফল লাভ করে না। লৌকিক পন্থা অবলম্বন করিলেই জীবের সুকৃতি কর্মফল জনিত পুণ্য ও ইন্দ্রিয় তর্পণ মূলক সুখ লব্ধ করে। অন্য দেবযাজী ব্রাহ্মণগণ বিধিপূর্বক হরিভজনে প্রবৃত্ত হইলেই শ্রী আনন্দবাদীর তত্ত্ববাদ অবলম্বন পূর্বক শ্রী গৌড়ীয় ব্রাহ্মণ হইতে পারে। ব্রূহি যজ্ঞেশ্বরে কৃষ্ণে ব্রাহ্মণে ধর্ম বর্মণি স্বম কষ্টা মধুনোপেত ধর্ম কম শরণম গতঃ। হি সুত গোস্বামীপাদ যোগেন্দ্র বন্দিত ব্রাহ্মণ রক্ষক ধর্মের পালন কর্তা শ্রীকৃষ্ণ সম্প্রতি নিজ নিত্যধামে অন্তর্ধান রূপ অপ্রকট লীলায় প্রবেশ করিলে সনাতন ধর্ম কাহার শরণাপন্ন অর্থাৎ কাহাকে আশ্রয় করিয়া আছেন তাহা বলুন। বিশ্বনাথ চক্রবর্তী টিকাতে বলছেন ধর্মস্য বর্মণি কবচ রক্ষকি তত্র হেতু যোগেশ্বর ইতি সামর্থ্যম। শ্রীকৃষ্ণ ধর্মের বর্ম অর্থাৎ কবচের ন্যায় রক্ষক। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের অর্থাৎ তিনি কবচের ন্যায় রক্ষক। তার কারণ তিনি যজ্ঞেশ্বর যোগীগণের ও ঈশ্বর। ভগবান যজ্ঞেশ্বর কারণ যোগীগণেরও ঈশ্বর, ইহা তাহার সামর্থ্য। ব্রাহ্মণী অর্থাৎ ব্রাহ্মণগণের পালক, ইহার দ্বারা তাহার দয়ালুত্ব প্রকাশ পাইয়াছে। ভগবান গো ব্রাহ্মণের প্রতি অত্যন্ত দয়ালু, তাদের রক্ষক তিনি। এই জন্য গো ব্রাহ্মণ হিতায়চ মন্ত্রী বলেছেন। স্বাম কাষ্ঠা বলিতে নিজ স্থিতি মর্যাদা অর্থাৎ নিজের নিত্য ধামে গমন করিলে তাহা নিজের আবির্ভাব হইতে 100 অমরকোশ অভিধানে কাষ্ঠা শব্দে অর্থ করেছেন উৎকর্ষ, স্থিতি, দিক, মর্যাদা, ধারণ ইত্যাদি। শৌনকাদি ঋষিগণের 6টি প্রশ্ন, জীবগণের ঐকান্তিক শ্রেয় কি তাহা আপনি বলুন। যাহার দ্বারা আত্মা সম্যকরূপে প্রসন্ন হয় সেই সর্ব শাস্ত্রের সার ধর্ম শ্রদ্ধাশীল শ্রীহরির কথা আমাদের নিকট বলুন। তৃতীয় প্রশ্ন, শ্রী ভগবান শ্রীকৃষ্ণ দেবকী গর্ভে কি জন্য জন্মগ্রহণ করিয়াছিলেন? হি অঙ্গ, হে প্রিয়, তাহা শুশ্রূষু আমাদের নিকট বলিতে আজ্ঞা হোক। শুশ্রূষু শব্দে শ্রবণের ইচ্ছা আমাদের। চতুর্থ প্রশ্ন, তিনি লীলার নিমিত্ত অবতার গ্রহণ করিয়া যে যে কর্মসমূহ করিয়াছেন তাহা শ্রদ্ধালু আমাদের বলুন। পঞ্চম প্রশ্ন, অনন্ত হে ধীমান শ্রী হরির মঙ্গলপ্রদ অবতার কথা সকল বর্ণন করুন। যজ্ঞেশ্বর 6 প্রশ্ন, যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ সদামে গমন করিলে ধর্ম কাহার শরণ লইল কৃপাপূর্বক বলুন। এই 6টি প্রশ্ন প্রসঙ্গের সহিত এই সকল প্রশ্নগুলির উত্তর দানই শ্রীমদ্ ভাগবত। সম্পূর্ণ ভাগবত এই 6টি প্রশ্নের উত্তর।
ইহা বিবেচনা করিয়াছেন। এ পর্যন্ত আমরা প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ের আস্বাদন করলাম। দ্বিতীয় অধ্যায় ইতি সম্প্রশ্ন সমহৃষ্ট বিপ্রাণাম রোমহর্ষণি প্রতিপূজ্য বচস্তেষাম প্রবক্তুমুপচক্রমে। শৌনকাদি ঋষিগণের এই প্রকার পরিপ্রশ্নে বিশেষ সন্তুষ্ট হইয়া রোমহর্ষণ পুত্র উগ্রশ্রবা সুত তাহাদিগের বাক্য বহুমানন করিয়া বলিতে আরম্ভ করিলেন। শৌনকাদি ব্রাহ্মণগণ যখন এই প্রকার প্রশ্ন করেছেন, সুত গোস্বামীপাদ অত্যন্ত আনন্দিত হয়েছে। কারণ কেউ যদি কৃষ্ণ কথা জিজ্ঞাসা করে, বক্তার বড় আনন্দ হয়। তাই তিনি আনন্দপূর্বক এই কথার উত্তর দিচ্ছেন। প্রথমে তিনি নিজ গুরুদেবের বন্দনা করেছেন সুত গোস্বামীপাদ। ইয়ম প্রব্রজন্তমনুপেতমপেত কীর্তিয়ম দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবো অভিনেদু স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতস্মি। অর্থাৎ একাকী বনে গমন করায় অনুষ্ঠানহীন যে শিশুকদেবকে বিরহ কাতর ব্যাসদেব পুত্র পুত্র বলিয়া আবাহন করায় সুখভাবময় বৃক্ষ সমূহ প্রত্যুত্তর দিয়াছিল। যোগবল প্রভাবে সর্বপ্রাণীর হৃদয়স্থিত সেই সুখদেব মুনিকে আমরা প্রণাম করি, নমস্কার করি। পূজ্যপাদ শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাত্র টিকাতে বর্ণন করছেন, শৌনকাদি মুনিগণের যাহার দ্বারা আত্মা সুপ্রসন্ন হয়, এই প্রশ্নের উত্তর দানকালে সুত গোস্বামীর এরূপ পরামর্শ। এই প্রশ্নের উত্তরই সমস্ত শাস্ত্রের সার, কোন বস্তু আমি বলিব, কিন্তু তাহার দ্বারা ইহাদের আত্মা যদি প্রসন্ন না হয়, তা হইলে কি হইবে? অর্থাৎ ইহাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল এমন কথা বলেন আমাদের যেন আত্মা আনন্দ ভরে যায়। কিন্তু সুত গোস্বামীপাদের মনের ভেতরে যাচ্ছে, আমি যে কথাগুলি বলবো ওই কথার দ্বারা যদি ইনাদের আত্মা প্রসন্ন না হয় তো কি হবে? যেহেতু তাঁরা বলিয়াছেন যাহার দ্বারা আত্মা অর্থাৎ মন সুপ্রসন্ন হয়, সুতরাং সার সমূহের মধ্যেও শিষ্টগণ আত্মপ্রসাদ তত্ত্ব রূপী যাহা নিরূপণ করিয়াছে তাহা অনুসন্ধান করিতে হইবে। এই জগতে বিবিধ প্রকার কথা আছে, তার মধ্যে সার কথা কোনটি? তাহাদের মধ্যে কাহারো কাহারো মতে সাংখ্যের, কাহারো মতে মীমাংসাদির, কাহারো মতে উপনিষদ সমূহের, কাহারো মতে তাৎপর্যগত নির্ণায়ক বেদান্ত সূত্র সমূহেরই আত্মপ্রসাদগত্য রহিয়াছে। কেউ কেউ মনে করেন, অর্থাৎ তর্কের যারা যান তারা তর্ক মনে করেন, তারা মনে করেন যে সাংখ্যযোগ শব্দে গীতাতে দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগ বর্ণন করেছেন শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধে কপিল দেব মাতা দেবহূতিকে সাংখ্য ধর্ম সম্পর্কে বর্ণন করেছেন। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি আদি সাংখ্যযোগের মধ্যে। কাহারো মতে আবার মীমাংসা, এ আলাদা প্রসঙ্গ বেদ বেদান্তের মধ্যে। কাহারো মতে উপনিষদ সমূহ, কাহার কোন শাস্ত্রী কোন পণ্ডিতের মতে বেদান্ত সূত্র সমূহ আত্মপ্রসাদ করতে পারে, আত্মাতে আনন্দ দিতে পারে। এ সবার সবটা বিশ্বাসযোগ্য নয়। সেই সকল মুনিগণের মধ্যে যিনি মুখ্য, সেই সমস্ত মতে অভিজ্ঞ হইয়াও বেদান্ত সূত্র প্রণেতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়নের চিত্তের অপ্রসন্নতা দেখা যায়। অর্থাৎ এই সমস্ত বস্তু বেদব্যাসজি মহারাজ জানেন, কারণ তিনি বেদ থেকে বেদান্ত করেছেন, উপনিষদ করেছেন, সবকিছু করেছেন। করার পরেও বেদব্যাসজি মহারাজের মনে সন্তুষ্টতা ছিল না।
তিনি অসন্তুষ্ট অবস্থায় ছিলেন। দেবর্ষি নারদ এসে চতুশ্লোকী ভাগবত প্রদান করলেন, যেখান থেকে তার আত্মা আনন্দিত হল। অতএব যাহার আবির্ভাবে তাহারও আত্মা প্রসন্ন হইয়াছিল এবং পরীক্ষিতের মহাসভায় অবস্থিত সেই সকল সর্বসারবাদী মহাজ্যোতিষ্কগণের সমক্ষে পরীক্ষার দ্বারা সমুদ্রীর্ণ শুদ্ধ জাম্বু নদীর মতো আত্মপ্রকাশ আত্মপ্রসাদকত্ব বিষয়ে যাহা নির্বিবাদে স্থিত রূপে বিরাজমান, অর্থাৎ শুকদেব গোস্বামী পাদের সভায় যে সমস্ত মুনিগণ ছিলেন, কেউ সাংখ্যযোগ, কেউ তর্কশাস্ত্রে, কেউ মীমাংসাতে, কেউ বেদ বেদান্তে নিপুণ ছিলেন, অথচ সেই সবাই শুকদেব গোস্বামী পাদ সাংখ্য, তর্ক শাস্ত্র, বেদ, উপনিষদ সব ত্যাগ করে ভাগবতকে বর্ণন করলেন। এখানে প্রমাণ হয়ে শ্রীমদ্ ভাগবতী আমার বক্তব্য হোক এই স্থির করিলেন, অর্থাৎ এগুলির মধ্যে ভাগবতী শ্রেষ্ঠতা। তারপর তাহার বক্তা শ্রী শুকদেবের আমি শ্রবণ গ্রহণ করি এই মনে করিয়া তাহাকে প্রণাম করিলেন। যম প্রব্রজন্ত ইতি শ্লোকে, যিনি শ্রী ভগবানের সমস্ত কিছু সমর্পণ করিয়া গমন করিতেছেন, অনুপেত বলিতে নিকটে থাকিলেও যিনি অপ্রাপ্ত, অপেত্য কৃত্য অর্থে উপনয়ন সংস্কার আদি চিহ্ন রহিত। হে পুত্র, এই বলে উচ্চস্বরে আহ্বান করিয়াছিলেন। অর্থাৎ শুকদেব গোস্বামী পাদ জন্ম নেওয়ার পরে যার নাড়ছেদন সংস্কারও হয় নাই, যিনি বনে ভ্রমণ করলেন, পেছন থেকে বেদব্যাসজি মহারাজ হে পুত্র বলে ডাক দিয়ে দিয়ে চলছেন। সেইরূপ পরম নিরপেক্ষ পুত্রী, কেবল যে তাহার পিতা বেদব্যাসী স্নেহযুক্ত হইয়াছিলেন তাহা নহে, বৃক্ষলতা গণ অনুরক্ত হইয়াছিল। পদ্মপুরাণে বর্ণিত আছে, যাহার দ্বারা শ্রী হরি অর্চিত হন তাহার দ্বারা সমস্ত জগৎ তর্পিত হইয়া থাকে। তন্ময়তা ভাবে অর্থাৎ সুখময় ভাবে তরুগণ সম্মুখে অবস্থান হেতু ব্যাসী দেবের ন্যায় হে পুত্র এই বলিয়া প্রতিধ্বনির ছলে আহ্বান করিয়াছিল। যাহাতে যে বস্তু আসক্ত হয় তাহাকে তন্ময় বলে। যেমন স্ত্রীময় কামক, বিশেষত শ্রী শুকদেব সর্বভূত হৃদয় ছিলেন, অর্থাৎ সমস্ত প্রাণীগণের মনে তাহাতেই ছিল। সুতরাং সর্বমনোহর শ্রী ভগবত বিগ্রহের মতো সেই শুকদেব বেদব্যাসের এই স্নেহ প্রাকৃত মোহ নহে। ইহার দ্বারা সাধারণ প্রাকৃত জনের সপুত্রাদির প্রতি মোহের ন্যায় বেদব্যাসেরও অবিবেকৃত এই স্নেহ, এই দোষ পরাহত হয়। অর্থাৎ বেদব্যাসজি মহারাজ যে পিছনে ডাকতে ডাকতে গেছিলেন, এ প্রাকৃত মোহের জন্য নয়। তিনি দেখে নিয়েছিলেন আমার পুত্র ব্রহ্ম তল্লীন, তাই তার প্রতি শ্রদ্ধা ছিল, স্নেহ ছিল। অথবা তখন সুখভাবময় বৃক্ষ সমূহ প্রতিধ্বনি ছলে হে পুত্র এই বলিয়া প্রত্যুত্তর দিয়েছিলেন। যদিও তোমার এই আমি পুত্র হই, তা হইলে তুমিও আমার পুত্র হও। চলছে পিতৃ পুত্রটির সম্বন্ধ অনিত্য বলিয়া কি কাহার পুত্র বা পিতা, এই বিষয় মোহই একমাত্র কারণ। এই তত্ত্ব অবগত না হইয়া কি জন্য মোহ প্রাপ্ত হইতেছে, ইহাও ব্যঞ্জনার দ্বারা বুঝানো হইয়াছে। তন্ময়ত্ব উপপাদনের জন্য বিশেষণ সর্বভূতের হৃদয়, অর্থাৎ সমস্ত প্রাণীবর্গের মন যিনি যোগ বলে দ্বারা প্রবেশ করেন, অতএব তিনি সেই শুকদেবী আমারও অন্তঃকরণে প্রবেশ করিয়া আমার মুখ দিয়াই শ্রী ভাগবত বলুন। যিনি জড়বৃক্ষ সমূহ প্রবেশ করিয়া প্রত্যুত্তর দানে সমর্থ, পিতারও সমাধান করিয়াছিলেন, তিনি স্বয়ং চেতন যে আমি আমাতে প্রবেশ করিয়া শ্রী ভাগবতের দ্বারাই এই সকল শ্রোতৃবৃন্দির আত্মার প্রসন্নতা বিধান করুন। কি বলছেন? সুত গোস্বামী পাদ বন্দনা করছেন। সেই শুকদেব যদি সমস্ত হৃদয়ে প্রবেশ করার সমর্থ রাখেন, তাহলে আমার হৃদয়েও প্রবেশ করে সেই শ্রীমদ্ ভাগবতের দ্বারা
শ্রোতৃবৃন্দের আত্মার প্রসন্নতা বিধান করুন। ইহার দ্বারা শ্রী ভাগবতের প্রবচন কালে অন্য বক্তাও শ্রী শুকদেবের ধ্যান করিবেন, এই বিধিও জড়িত হইল। যস্বানুভাবমখিল শ্রুতিসারমেকম অধ্যাত্মদীপমতিতির সতামিতমন্দম সংসারিণাম করুণয়াহ পুরাণ গুহ্যম তম ব্যাসসূনুমুপয়ামি গুরুম মুনীনাম। সংসার রূপ গাঢ় অন্ধকার উত্তীর্ণ, সংসার অত্যন্ত অন্ধকার সদৃশ। এই অন্ধকার থেকে উত্তীর্ণ হইবার অভিলাষী বিষয়াসক্ত জনগণের নিকট কৃপা করিয়া যিনি নিজ প্রভাব জ্ঞাপক বেদ বেদাঙ্গাদি সারভূত অনুপম আত্মত্ব প্রকাশক দীপ সদৃশ সর্বপুরাণ রহস্য শ্রীমদ ভাগবত বলিয়াছিলেন, সেই মুনিগণের গুরু ব্যস্ত নয়, শ্রী শুকদেবের শরণ গ্রহণ করি। বলে শুকদেব গোস্বামীজি মহারাজ কি জয়। কি বললেন? সংসার রূপ গাঢ় অন্ধকারে থেকে উত্তীর্ণ হইবার অভিলাষী বিষয়াসক্ত জনগণের নিকট, সমস্ত জীব সংসার বিষয়াসক্ত, তাদের নিকট কৃপা করিয়া যিনি নিজ প্রভাব জ্ঞাপক বেদ বেদাঙ্গাদি সারভূত অনুপম, বেদ বেদান্তের সারভূত যে অনুপম আত্মত্ব প্রকাশক দীপ সদৃশ প্রদীপ সদৃশ সর্বপুরাণ রহস্য অর্থাৎ সমস্ত পুরাণের সার রহস্য শ্রীমদ ভাগবত তাকে বর্ণন করেছিলেন। সেই মুনিগণের গুরু কে না? ব্যাসনন্দন শুকদেব। তাঁরই চরণে আমরা শরণ গ্রহণ করি। বিশ্বনাথ চক্রবর্তী বা টিকাতে বলছেন, এই বিষয়ে তাঁর শ্রীল শুকদেবের কৃপালুত্বই একমাত্র হেতু। তাহাই বলিতেছেন যে অর্থাৎ যিনি সংসারী অর্থাৎ বিষয়াসক্ত চিত্ত জনগণের প্রতি করুণাপূর্বক যিনি বলিয়াছেন, শ্রীমদ ভাগবত শ্রবণে কেবল এই পরীক্ষিত মহারাজ উত্তীর্ণ হইবেন তা নহে। কেবল পরীক্ষিত মহারাজ ভাব এখানে দতিত হইয়াছে। অন্ধম তমঃ অর্থাৎ গাঢ় অন্ধকার বলিতে অবিদ্যা পর্যন্ত অতিশয় সুখেই যাহারা উত্তীর্ণ হইতে ইচ্ছা করে। আধ্যাত্ম দীপম বলিতে যাহা আত্মাতে অধিষ্ঠিত মোহদাদি তত্ত্বসমূহের প্রকাশক। ইহার দ্বারা মুমুক্ষুগণের অবিদ্যা ক্ষয় অনুসংহিত ফল উক্ত হইল। কিন্তু শুদ্ধ ভক্তগণের পক্ষে অখিল শ্রুতি অর্থাৎ উপনিষদ সমূহের সার অনুসংহিত নির্ধারিত ফল জানিতে হইবে। শ্রবক্তির দ্বারা ইহাই শ্রবণেন্দ্রিয়ের আস্বাদ্য সমূহের সার বলিয়া বুঝিতে হয়। ইহার দ্বারা শ্রী ভাগবতের পূর্বোক্ত নিয়ম নিগম অর্থাৎ বেদরূপ কল্পতরুর ফল সূচিত হয়। কারণ ভাগবত আধ্যাত্ম প্রদীপ, যা অজ্ঞান অন্ধকারকে দূরীকরণ করে। অতএব স্বানুভাবম অর্থাৎ শ্রীমদ ভাগবত রস উৎকর্ষের প্রভাব জ্ঞাপক, তাহাই শ্রীমদ ভাগবত। সশুক নিবৃত চেতা অর্থাৎ যিনি সু আত্মা আনন্দে পরিপূর্ণ চিত্ত, ভগবান ভিন্ন অন্য প্রকার ঐহিক বিষয়ে যাহার চিত্ত সমাসক্ত ছিল না, ভগবানকে ছেড়ে দিয়ে সাংসারিক বিষয়ে যার চিত্ত কদাপি এক বিন্দু ছুঁয়েও নেই, তথাপি ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব মনোরম লীলায় যাহার চিত্ত সম্যক রূপে আকৃষ্ট ছিল, এবং যিনি সেই শ্রীকৃষ্ণের স্বরূপ গুণায় দত্তের প্রকাশক, এই পুরাণ সংহিতা কৃপা পূর্বক বিস্তার করিয়াছিলেন, সেই সর্ব পাপ নাশক ব্যাস পুত্র ভগবান শুকদেবকে আমি প্রণাম করি। বলে শুকদেব গোস্বামীজি মহারাজ কি।
এবং বিষ্ণু ভক্তি প্রিয় ভগবান ব্যাসনন্দন সুখদেব হরির গুণে আকৃষ্ট হৃদয় হইয়াই এই শ্রীমৎ ভাগবত রূপ বৃহদাখ্যান অধ্যয়ন করিয়াছিলেন ইত্যাদি শ্লোকোক্ত হইয়াছে। অথবা যাহা হইতে নিজ অনুভব অর্থাৎ প্রভাব সেই শ্রীমৎ ভাগবত, যাহার ব্যাখ্যানের দ্বারাই সুখদেবের সকল মুনিগণ হইতে উৎকর্ষ হইয়াছিল, এই ভাবার্থ এক বলিতে অনুপম অদ্বিতীয় শ্রীমৎ ভাগবত, ইহাই অর্থ। মহারাজ পরীক্ষিতের সভায় উপবিষ্ট শ্রী নারদ ব্যাসাদি মুনিগণেরও ইহা অর্থাৎ শ্রীমৎ ভাগবত অশ্রুত পূর্বের ন্যায় বোধ হইয়াছিল, যেন পূর্বে কোনোদিন শ্রবণ করি নাই। পরীক্ষিতের সবাই কে বসেছিলেন? নারদজি ছিলেন, ব্যাসদেব ছিলেন। নারদজি ভাগবত ব্যাসকে দিয়েছেন, ব্যাস সুখদেবকে দিয়েছেন, অথচ সুখদেবের মুখ থেকে যে বেরিয়ে আসছে ভাগবত, এই নারদ ব্যাসাদি মুনিগণ মনে মনে ভাবছেন ইতিপূর্বে কোনোদিন আমরা শ্রবণ করি নাই, সেই ভাগবত দিয়েছেন। তাহাদেরও শ্রী সুখদেব উপদেশ করিয়াছিলেন, তিনি উপদেষ্টা। নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম ততো জয়মুদীরয়েৎ। এই শাস্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা নারায়ণ, পুরুষোত্তম নরঋষি নামক ভগবত অবতার, সরস্বতী রূপিণী পরাবিদ্যা দেবী এবং মাতা সরস্বতী, চতুর্ভুজা মাতা সরস্বতী, এবং মুনি ব্যাসদেবকে প্রণাম করিয়া তৎপশ্চাৎ জয় অর্থাৎ সংসার বিজয়ী গ্রন্থ উচ্চারণ করিবে। টিকাতে বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন, শ্রী গুরুদেবের নমস্কার করিয়া দেবতাদের প্রণাম করিতেছেন নারায়ণ ইত্যাদি শ্লোকে। দেশাধিকারিত্ব হেতু নর ও নারায়ণ এই শ্রীমৎ ভাগবত গ্রন্থের অধিষ্ঠাত্রী দেবতাদ্বয় নির্দিষ্ট রইয়াছেন। নরোত্তম বলিতে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থের দেবতা, পরাবিদ্যা রূপিণী দেবী সরস্বতী মাতা ইহার শক্তি, সরস্বতী চৈব এই পাঠি চকারের দ্বারা ব্যাসদেবেই এই শাস্ত্রের ঋষি, ব্যাস ইতি পাঠে স্পষ্টই আছেন। এই গ্রন্থের বীজ প্রণাম মন্ত্র ওঙ্কার জানিতে হইবে। ছন্দ প্রধানত গায়ত্রী ছন্দ বুঝিতে হইবে। সে গায়ত্রীর দ্বারাই গ্রন্থের আরম্ভ হেতু তাহাদের নমস্কার করিয়া জয় প্রদান করিবে। ইতি জয় এই ক্রিয়াপদের আক্ষেপলব্ধ সম্বোধনক শ্রীকৃষ্ণ অর্থাৎ হে কৃষ্ণ তোমার জয় হোক, এইরূপ অর্থ। উদিরয়েৎ উচ্চারণ করিতে এই কথার দ্বারা নিজে উচ্চারণ করিয়া অন্যান্য পৌরাণিকগণকেও শিক্ষা দিতেছেন। অথবা ইহার দ্বারা সংসার জয় করা যায়, এই অর্থে জয় শব্দ অর্থ গ্রন্থ, অর্থাৎ এই গ্রন্থের দ্বারা সংসার বন্ধনকে জয় করা যায়। নমস্কৃত নমস্কার করিয়া এখানে ত্বা প্রত্যয়ের দ্বারাই অনন্তর্য সিদ্ধ হইলেও এই কর্তার বিশেষণে অর্থাৎ গ্রন্থের বিস্তারকারী বক্তা তাহাদের জয়গান করিবে। কেউ কেউ বলেন ততঃ শব্দ তোপদ্যান্ত জানিতে হইবে, অর্থাৎ বিস্তীর্ণ হওয়ায় অর্থে এই বিস্তৃত গ্রন্থের উচ্চারণ করিবে। মুনয় সাধু বিষ্ণুয়ম ভবদ্ভির লোকমঙ্গলম যৎকৃত কৃষ্ণ সম্প্রশ্ন যেনাত্মাসু প্রসীদতি। হে ঋষিগণ, আপনারা আমাকে ভুবন মঙ্গল উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছেন। যে প্রশ্নগুলি 6 প্রকার প্রশ্ন সুত গোস্বামী বর্তমান সৌনকাদি ঋষিগণের প্রতি বলছেন। মুনয়ঃ সাধু পৃষ্ঠোহম, যে প্রশ্নগুলি করেছ অত্যন্ত উত্তম প্রশ্ন। ভবদ্ভির লোকমল মঙ্গলম, এই ভুবন মঙ্গলকর প্রশ্ন। যেহেতু কৃষ্ণ বিষয়ক প্রশ্ন করিলে তদ্বারা বুদ্ধি প্রসন্ন হয়, বুদ্ধি বিকার নষ্ট হয়। প্রশ্ন সর্বদা কৃষ্ণ কথা প্রশ্ন করা উচিত। যেখানে বসো
যে কোনো সময়ে কৃষ্ণ কথা প্রশ্ন করো। বলে কেন আমাদের হয় না? না, আমাদের বুদ্ধিবৃত্তিতে প্রাকৃত জগতের প্রাকৃত কথাগুলি অধিক থেকে অধিক ঢুকে বসে আছে। এই জন্য আমরা যেখানে যখন বসি প্রাকৃত কথাই চলে আসে। এখানে বলছেন না, সর্বদা ভগবত বুদ্ধিবৃত্তি যুক্ত হয়ে ভগবত কথার প্রশ্নই করো। বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন, তেষাম বচঃ প্রতিপূজ্যেতি যদুক্তম তম তত করোতি হি মুনয়ঃ সাধু পৃষ্ঠঃ কুতঃ যত লোকম মঙ্গলমেবাহম পৃষ্ঠ তদেব কুতঃ। তাঁদের অর্থাৎ শৌনকাদি মুনিগণের বাক্যের অভিনন্দন করিয়া এই পূর্বোক্ত কথানুসার সুত গোস্বামী তাহাই করিলেন। হে মুনিগণ, আপনারা আমাকে উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছেন। যেহেতু লোক মঙ্গল অর্থাৎ সমস্ত লোকের নিত্য শুভদ প্রশ্ন করিয়াছেন, তা কি রূপে? না, যেহেতু শ্রীকৃষ্ণ বিষয়ক সম্যক প্রশ্ন করা হইয়াছে, সকল প্রশ্নই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয়। যদি বলেন তা কি রূপে নির্ধারণ করিলেন, তার উত্তরে বলিতেছেন, যে প্রশ্নের দ্বারা আত্মা মন প্রসন্ন হয়, ইহা আমাদের অনুভব সিদ্ধ যে শ্রীকৃষ্ণেরই কথা তৎক্ষণাৎ চিত্তের প্রসন্নতা আনয়ন করে। অতএব শোনো, জীবের কর্তব্য কি? প্রশ্ন কি ছিল? কিম শ্রেয় কহ শাস্ত্র সারহ কস্বাবতার প্রয়োজনম কিম কর্ম কিবতারশ্চ ধর্ম কম শরণম গতঃ। অর্থাৎ কিম শ্রেয়, জীবের কল্যাণ কিসে হবে? কহ শাস্ত্র সারহ, জগতে অনন্ত শাস্ত্র, সমগ্র শাস্ত্রের সার কথা কি? কস্বাবতার প্রয়োজনম, ভগবান কি কারণে অবতার গ্রহণ করেন? কি কহ কিম শ্রেয় কহ শাস্ত্র সারহ কস্বাবতার প্রয়োজনম কিম কর্ম, ভগবান কি কি লীলা করেন? কে অবতারশ্চ, ভগবানের লীলার তো কোনো সংখ্যা আছে? কত অবতার গ্রহণ করেন? ধর্ম কম শরণম গতঃ, ধর্ম কার শরণে গেল? এই কথার উত্তরে শাস্ত্রের সার কি, জীবের কল্যাণ কিসে হবে, দুটি প্রশ্নের উত্তরে একটি শ্লোক দিয়েছেন। সবই পুংসাম পরো ধর্ম যত ইন্দ্রিয় জ্ঞানাতীত শ্রীকৃষ্ণকে ফলাভিসন্ধান রহিত ঐকান্তিকী স্বাভাবিকী নিরপেক্ষা শ্রবণাদি লক্ষণা ভক্তি হয়, তাহাই মানবগণের সর্বশ্রেষ্ঠ ধর্ম। সেই ভক্তি বলে অনর্থ উপশান্ত হইয়া আত্মা প্রসন্নতা লাভ করে। পূজ্যপাদ শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বাদ বলছেন, সর্বশাস্ত্র সারম ঐকান্তিকম শ্রেয় ব্রুহইতি। অর্থাৎ যাহা সকল শাস্ত্রের সার এবং ঐকান্তিক মঙ্গল প্রদ, তাহা বলুন। এই প্রশ্নোত্তরের এখানে দুটি প্রশ্নের উত্তর। প্রথম হলো সমগ্র শাস্ত্রের সার কি, দ্বিতীয় জীবের কল্যাণ কিসে হবে। এই প্রশ্নোত্তরের উত্তরে বলছেন সবই পুংসাং ইতি শ্লোক। এখানে জীব মাত্রেরই পরম শ্রেষ্ঠ ধর্ম শ্রীকৃষ্ণের শ্রবণ কীর্তনারী রূপ ভজন করা। জীব মাত্রে কেন বললেন? জীব শব্দে কেবল মানুষ না, পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষ লতা, মনুষ্য মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র না, সমস্ত জীব, সমস্ত মানব জগৎ, সম্পূর্ণ সংসারে যত প্রকার জীব আছে, এমনকি সে যদি অন্তজ জাতীয় হয়, কোল ভেল সাঁওতাল মুন্ডা, যত প্রকার আছে, সমস্ত জীবের একমাত্র ধর্ম শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি করা, তার কথামৃত শ্রবণ করা, কীর্তন করা। শ্রীমদ্ ভাগবতে নিজ দূতগণের প্রতি যমরাজ স্বয়ং বলেছেন, হে দূতগণ, নাম সংকীর্তনাদির দ্বারা শ্রী ভগবান বাসুদেবের যে ভক্তিযোগ, তাহাই ইহলোকে পুরুষ দিগের পরম ধর্ম। এখানে পুরুষ দিগের শব্দে পুরুষ নারী এটি ভেদ করেন নাই। পুং শব্দের অর্থ হলো জীব,
তাই সমগ্র পুরুষ মানে এখানে পুরে সেতে এই নবদ্বার রূপী দেহের মধ্যে যে জীবাত্মা বিশ্রাম করে সেই জীবকে লক্ষ্য করেছেন, তাহাকে ভাগবত ধর্ম বলিয়া থাকে। এই বৈষ্ণব ধর্মকে ভাগবত ধর্ম বলে। এখানে পরশব্দের দ্বারা বিশেষ্য অর্থাৎ ধর্ম ভক্তিযোগী হবে। এতাবানিব সেই শ্লোকে বত প্রত্যয় এবং ইবকারের প্রয়োগে একমাত্র ইহাই এই কথার উল্লেখ থাকায় ইহা ভক্তিযোগ ব্যতীত অন্য কিছুর পরম ধর্ম ব্যতীত নিষিদ্ধ করা হইল। কেবল ভগবানের প্রতি অহৈতুকী ভক্তি করা। যে ধর্ম অনুষ্ঠানের ফলে অধক্ষজ অর্থাৎ ইন্দ্রিয় জ্ঞানাতীত, অধক্ষ শব্দে ইন্দ্রিয় জ্ঞানের দ্বারা যাকে পাওয়া যায় না, কে না? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে ইন্দ্রিয় জ্ঞানের দ্বারা পাওয়া যায় না। সেই শ্রীকৃষ্ণে প্রেম লক্ষণা অহৈতুকী ভক্তি হইয়া থাকে। অহৈতুকী কাকে বলে না? অহৈতুকী এই কথায় বলায় হেতু ব্যতীতি উৎপদ্যমানা ভক্তি বুঝিতে হইবে, অর্থাৎ কোনো কারণ নেই। আমরা ভগবানের প্রতি ভক্তি করি কিছু না কিছু চেয়ে বসি, এখানে কোনো চাওয়া পাওয়ার প্রশ্ন নেই, কোনো কারণ নেই। ইহার দ্বারা সগুণ ভক্তি বিবৃত হইয়াছে। যদি পূর্বপক্ষী বলেন ইহা মহান অপলাপ করা হইতেছে, তাহার উত্তরে বলিতেছেন কখনোই নহে। শ্রবণ কীর্তনাদি রূপ যে ধর্ম, তাহা সাধন নামনি ভক্তি। শ্রবণ করা, কীর্তন করা, এটাই ভক্তি। কার কথা শুনে মানুষ? কে কার কথা শোনা? যে যাকে ভালোবাসে তার কথাটাই শোনে। যার কথা ভালো লাগে না মন দিয়ে শুনবে না, কোনো শুনবে না। তার অর্থ তার প্রতি ভক্তি করা। সেই সাধন ভক্তি পরিপক্ক দশায় প্রেম ভক্তি নাম ধারণ করে। যখন শুনতে শুনতে ওই কথার প্রতি গাঢ় ভাব আসে, তখন বহির্জগতের ভাবনা নষ্ট হয় এবং তাকে প্রেম ভক্তি নাম ধারণ করে। তাহারা দুইটি ভক্তি শব্দের দ্বারাই উক্ত হইয়া থাকে। তাহাই শ্রীমদ্ ভাগবতে ভক্তিয়া সংজাতয়া ইতি শ্লোকে নবযোগেন্দ্র সংবাদী শ্রী প্রবৃদ্ধ মহারাজ বলেছেন, সর্ব পাপ বিনাশক ভগবান শ্রী হরিকে অনবরত হৃদয় মন্দিরে স্বয়ং স্মরণ ও পরস্পরকে কথালাপ দ্বারা বোধন করাইয়া সাধন ভক্তির অনুশীলনে যে প্রেম ভক্তির উদয় হয়, তাহাতে ভক্ত কলেবর সময়ে সময়ে রোমাঞ্চিত হইয়া ওঠে। অদক্ষ যে ভক্তি ইত্যাদি কথার দ্বারা পরবর্তী ভক্তির পূর্ববর্তী ভক্তির কারণ। যেরূপ পাকা আমের প্রতি কাঁচা আম কারণ। যদি কাঁচা আমটা না থাকে পাকা আম তো আসবে না, না কারণ। সেই প্রকার স্বাদু ভেদের জন্যই বাল বোধনার্থ তার কারণত্বই কাল্পনিক, কিন্তু বাস্তবিক নহে। বাল্য যৌবনাদি অনেক অবস্থা বিশিষ্ট একই পুরুষের পর পর হেতু মত ভাব তাত্ত্বিক নহে। ঘটপট, উদন ইত্যাদি মৃত্তিকা, তন্তু, তণ্ডুল ইত্যাদির নাম ও রূপের ন্যায়। এখানে সেরূপ ব্যাখ্যা করা সম্ভব নহে। যেমন যদি বলেন সাধুসঙ্গই ভক্তির প্রসিদ্ধ হেতু হোক, না, তাহাও বলিতে পারেন না। যদি বলো কি সাধুসঙ্গই ভক্তির কারণ হোক, বলে তাও হয় না। কারণ শ্রী ভক্তির সময় সিন্ধুতে প্রথমে শ্রদ্ধা, তারপরে সাধুসঙ্গ, তারপর ভজন ক্রিয়া ইত্যাদি প্রেমোদয়ী প্রায় ক্রম নিরূপণে ভক্তির দ্বিতীয় ভূমিকা রূপে সাধুসঙ্গ মুক্ত হওয়ায় উহা ভক্তি। এখানে অর্থাৎ এতে বলেছেন ভক্তির স্বামী সিন্ধু, যাকে চৈতন্য চৈতামৃতে বললেন, কোন ভাগ্যে কোন জীবের যদি শ্রদ্ধা হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। তো যদি শ্রদ্ধা হয় তবে সাধুসঙ্গ হবে। তো আদৌ শ্রদ্ধা, তো সাধুসঙ্গ, তো অনর্থ নিবৃত্তি। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তনে সর্ব অনর্থ নিবৃত্তন। যত প্রকার অনর্থ থাকে যখন দূরে চলে যায়, আমাদের ভেতরে অনর্থগুলি যায় নাই।
এখানে এসে আমরা আটকে বসে আছি। শ্রদ্ধা তো আছে, সাধুসঙ্গ অল্প হোক বেশি হোক হয়, কিন্তু ঠিক মতো শ্রদ্ধা ঠিক মতো সাধুসঙ্গ করতে পারি না, কারণ একত্রিত মন আমরা দিতে পারিনি, যে কারণে আমাদের সব অনর্থ দূরে যায় না। এখানে ওটি বলছেন, তারপর ভজন ক্রিয়া ইত্যাদি প্রেমোদয়ের প্রায়িক ক্রম নিরূপণের ভক্তির দ্বিতীয় ভূমিকত্ব রূপে সাধুসঙ্গ উক্ত হওয়ায় উহা ভক্তি। এখানেও সেন মহৎ শিবয়া বিপ্রায় ইত্যাদি পরবর্তী শ্লোকে বলিবেন, মহৎ সেবায় প্রবৃত্তি ও ধর্মের শ্রদ্ধা জন্মিলে ওই ধর্ম শুনিতে বাসনা ও বাসুদেবের কথায় রতি হইবে। আর দান, ব্রত, তপস্যা, হোম আদি এবং নিষ্কাম কর্মযোগ জ্ঞানাঙ্গ ভূতা সাত্ত্বিকী ভক্তির কোন প্রকারে হেতু হইলেও উহার নির্গুণা ভক্তির কখনো হেতু নহে। যে সমস্ত নিষ্কাম ভক্তির হেতু হয় না, কারণ শ্রী একাদশ স্কন্ধে জন্ম যোগীন ইত্যাদি শ্লোকে উক্ত হয়েছে, যত্নমান হইয়াও যোগ, সাংখ্য, দান, ব্রত, তপস্যা, যজ্ঞ, ব্যাখ্যা, সাধ্যায়ী ও সন্ন্যাসের দ্বারা মানবগণ যে আমাকে লাভ করিতে সমর্থ হয় না। কি বললেন? যত্নবান হয়ে কেউ যোগ সাধনা করে, কেউ সাংখ্য ধর্ম পালন করে, কেউ দান, ব্রত, তপস্যা করে, কেউ যজ্ঞ করে, কেউ আবার ব্যাখ্যা করে, অধ্যয়ন করে, কেউ সন্ন্যাস গ্রহণ করে, বলে এর দ্বারা আমাকে লাভ করিতে সমর্থ হয় না। কেবল সৎসঙ্গের দ্বারা সেই আমাকে লাভ করিয়া থাকে, কেবল সৎসঙ্গের দ্বারা। নির্গুণা ভক্তির প্রতি ভগবত কৃপাই হেতু, ইহাও বলিতে পারেন না। নির্গুণা ভক্তির প্রতি ভগবত কৃপা হেতু, এটাও বলা যায় না, কারণ তাহারও অর্থাৎ সেই ভগবত কৃপাও হেতু অন্বেষণ করিতে হইলে অন্যবস্থা দোষ আসিয়া পড়িবে। সে নিরুপাধি একমাত্র কারণ, তাহাও বলিতে পারেন না। উহা নিরুপাধি, অসার্বত্রিক এবং ভগবানে বৈষম্য প্রসক্তি হেতু। আরও যদি ভক্তির কৃপাই হেতু বলি, তাহা হইলে কিছু অসামঞ্জস্য নাই। উত্তম ভক্তগণের বৈষম্যের অভাব হইলেও প্রেম, মৈত্রী, কৃপা, ভিক্ষা অর্থাৎ যিনি ঈশ্বরে প্রেম, তদধীন ভক্তের সহিত মিত্রভাব, অনভিজ্ঞ জনে কৃপা এবং ঈশ্বর ও ভক্তের বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তির প্রতি উপেক্ষা প্রদর্শন করেন, তাদৃশ ভেদদর্শী ভক্ত মধ্যম ভাগবত বলিয়া অভিহিত। ইত্যাদি একাদশ স্কন্ধোক্ত শ্লোকে মধ্যম ভক্তির লক্ষণ বৈষম্য দেখা যায়। যে ব্যক্তি হৃদয়ে প্রেম, আবার মৈত্রী, আবার কৃপা, আবার উপেক্ষা, বলে এই চারটি বস্তু কি করে প্রয়োগ করেন না? ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরের ভক্তের সহিত মিত্রভাব, অনভিজ্ঞ জনে কৃপা, যারা অনভিজ্ঞ ভগবত সম্পর্কে জানে না তার প্রতি কৃপা, এবং ঈশ্বর ও ভক্তের বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তির প্রতি উপেক্ষা। তার উপেক্ষা শব্দে গুরুত্ব না দেওয়া। ঈশ্বরের প্রতিও তার ভক্তি নাই, ভক্তগণের প্রতিও তার কোনো ভক্তি নাই। ভক্তগণকেও দূর খের করে, ওকে উপেক্ষা করা, তাই গুরুত্ব না দেওয়া। তাদৃশ ভেদদর্শী ভক্ত, ইনারা মধ্যম প্রকৃতির, উত্তম প্রকৃতির নয়, মধ্যম ভাগবত। এই একাদশ স্কন্ধে মধ্যম ভক্তির লক্ষণে বর্ণন করেছেন। শ্রী ভগবান ভক্তের অধীন বলিয়া ভক্তের রূপানুগামিনী ভগবানই কৃপাই ভক্তির হেতু, এই সিদ্ধান্ত। যদি বলেন তাহা হইলে ভক্তির অহৈতুকত্ব কি প্রকারে হইল? এখানে বলেছেন না, অহৈতুক্যাম অপ্রতিহতা যৎমাসম প্রসিদ্ধি, যার ভক্তিতে কোনো হেতু নেই, কোনো বাধা প্রাপ্ত হয় না, অপ্রতিহতা, এই প্রকার ভক্তি যার ভগবানের প্রতি আছে, তারই আত্মা প্রসন্নতা লাভ করে।
শ্রী ভগবানের কৃপা ভক্ত কৃপার অন্তর্ভুক্ত। ভগবানের কৃপাটা কার কৃপা? না ভক্তের কৃপার অন্তর্ভুক্ত। ভক্তের কৃপা যার প্রতি হয়, ভগবানের কৃপা তার প্রতি হয়। ভক্তের কৃপা ভক্ত সঙ্গে অন্তর্ভুক্ত। আমার ভক্তের কৃপাটা কি করে হবে? না ভক্ত সঙ্গের কৃপার দ্বারা। ভক্ত সঙ্গ ভক্তির অঙ্গত্ব হেতু। ভক্ত সঙ্গ লাভ হবে ভক্তির অঙ্গ যদি হৃদয়ে থাকে, ভক্তির অহৈতুকত্ব সিদ্ধ হয়। আর ও ভক্ত কৃপার হেতুই ভক্ত। যদি হৃদয়ে ভক্তি জন্ম হয় তো ভক্ত সঙ্গ লাভ হয়। ভক্ত সঙ্গ লাভ হলে ভক্ত সঙ্গের কৃপা হয়, তখন ভক্তের কৃপা হয়। আরো ভক্ত কৃপার হেতু ভক্তই। তাহার ভক্তির হৃদয় বর্তিনী ভক্তি কারণ। তাহা ভক্তি ব্যতীত কৃপোদয়ের সম্ভাবনাই নাই। সর্বপ্রকারেই ভক্তি ভক্তির হেতু। অতএব ভক্তির নির্হেতুকত্ব সিদ্ধ হইল। যে ভক্তি হবে কারো মাধ্যমে, কদাপি না। ভক্তি ভক্তির হেতু, স্বতন্ত্র স্বাধীন। যেমন কাউকে যদি বলা যায় আমি তোমার প্রতি প্রেম করব, করা যাবে? কখনো সম্ভব নয়। কেউ যদি বলে আমি তোমার প্রতি প্রেম করব, বলে এও সম্ভব নয়। কারণ প্রেম কেউ বলে কয়ে হয় না, ও স্বত স্বয়ং হয়ে যায়। ভগবানের প্রতি যে ভক্তি কারো মাধ্যমে হেতু করলে হবে, ও হবে না। যার ভগবানকে ভালো লাগবে, ভালোবাসবে, তো স্বত স্বয়ং ভক্তি তার প্রতি হয়ে যাবে। খুব লক্ষ্য করে দেখবে বহু জায়গায় বহু দেবদেবীর বারোয়ারি হয় না, বহু দেবদেবীর ফটো লাগানো আছে, মূর্তি আছে, সব দেখে দেখে যাচ্ছে। কিন্তু রাধাকৃষ্ণকে যখন দেখেনি তখন যেন মনে হয় এই আপন, এর সঙ্গে কোনো সম্বন্ধ আছে, এ নিজের। অতগুলি দেখে দেখে আসা হয়েছে, ওখানে অন্তর টানে নাই, খালি দেখা হয়েছে। কিন্তু রাধাকৃষ্ণ দেখা মাত্রই বা গৌরনীতেই দেখা মাত্রই যেন অন্তর টান পড়ে গেছে, এ আপন, এই তো এখানে আছে। ওরা তার প্রতি অনুরাগ স্বতঃসিদ্ধ, কেউ করিয়ে দেয় না। এই জন্য বলছেন ভক্তি ভক্তির হেতু। অতএব ভক্তির নির্হেতুকত্ব সিদ্ধ হইল। ভক্তি শাস্ত্র মতে ভক্তি ভক্ত ভজনীয় ভগবান এবং তাহাদের কৃপাদের পৃথক বস্তুত্ব নাই। এই জন্য ভক্তির স্বপ্রকাশকত্ব হেতু এবং ভগবান ভক্তির দ্বারা প্রকাশ্য হইলেও ভগবানের স্বপ্রকাশকত্বের কোনো হানি হয় না। উহা অনুপম, অযুক্তিযুক্ত নহে, অর্থাৎ সর্বথা যুক্তিযুক্ত। শ্লোকে অপ্রতিহতা শব্দের অর্থ কোনো কিছুর দ্বারা নিবারণ করিতে অসমর্থা। তার লক্ষণে বলা হইবে, যেমন গঙ্গার জলপ্রবাহ যখন সমুদ্রের বই ধাবিত হয় তখন কিছুই তাহাকে বাধা দিতে পারে না। ইতি অপ্রতিহতা। অপ্রতিহতাটি কেমন? গঙ্গার জল যেমন সমুদ্রের দিকে ধাবিত হয়, কেউ বাধা করে তাকে আটকাতে পারে না। তদ্রূপ মনের গতি অবিচ্ছিন্ন, অর্থাৎ গঙ্গা প্রবাহের মতো অনবরত প্রবাহমান, কোনো কিছুর দ্বারা বাধাপ্রাপ্ত হয় না। এই জন্য বৈষ্ণবের দ্বিতীয়বার সংকল্প নাই কোন কার্যে। কেন নেই? না দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই দেহ কৃষ্ণ তারে করে আত্মসম। জন্ম জন্মান্তর শ্রীহরি ভজনের জন্য সংকল্পবদ্ধ হয়ে গেছে। একটি সাধারণ কথা বলি, একটি বাড়িতে একজন লোক দিন মজুরি যায়। যেদিন মজুরি খাটে সেদিন পয়সা পায়, আর যেদিন না খাটে পয়সা পায় না। আর একজন 12 মাস কাজ করে। তো যে 12 মাস কাজ করে সে ঝাড়ু যদি লাগায় ওর বাড়িতে, সেও মালিকের বাড়িতে, আর বাসনও যদি ধুয়ে সেও মালিকের বাড়িতে। চাষ করুক, খেতি করুক, দোকান করুক, বাজার হাট করুক, সবটা মালিকের বাড়িতে। কারণ তো তার 12 মাসই তার বন্ধন, 24 ঘন্টা ওই বাড়িতে মজুর খাটে। আর যে দিন মজুর খাটে সে কিছুক্ষণ করার পরে 8 ঘন্টা কাজ করার পরে বাড়ি চলে যাবে, তার বাড়ি আলাদা, এর মজুরি আলাদা। সেই প্রকার
একজন ব্যক্তি কর্ম করে যেই ফলটা হলো, তারপরে কি বলবে? এটা তো কর্মফলম নারায়ণায় সমর্পয়ামি, অর্থাৎ তার কর্তাপন যায় নাই। আমি কার্য তো করছি, কার্যের ফলটা ভগবানকে দিলাম, কিন্তু আমি আমাকে দিই নাই। আর যে 12 মাস কাজ করছে সে তো নিজেকে দিয়েই দিয়েছে। যে কোনো কাজটা হোক সে তার মালিকের বাড়িতে, অর্থাৎ যে কৃষ্ণ ভক্ত সে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে দিয়েছে। অতএব তার 24 ঘন্টা যে কোনো কাজ করুক না কেন রাধা মাধবের ঘরে কাজ করছে। ঝাড়ু লাগাক, মাটি কুপাক, ইট নিয়ে আসুক, বাসন ধুক, যে কোনো কাজটা করুক না কেন রাধা মাধবের। এই শ্রীমন্দিরটি কার? এটা রাধা মাধবের। এখানে সাফ সাফাই করলেও পুণ্য, যে কোনো কাজ করলে সেটা রাধা মাধবের। কিন্তু যতক্ষণ মনের ভেতরে ভাবনা থাকবে যে এই শ্রীমন্দিরটি রাধা মাধবের, আমার নয়, যদি মনে হবে আমার বাড়ি, তাহলে সব সেবা গন্ডগোল হয়ে গেছে, সব কর্মফল বন্ধন হয়ে গেছে। আর যদি মনে হয় যেটা আমার রাধা মাধবের শ্রীমন্দির, আমি কেবল সেবক মাত্র, কোনো কর্মের বন্ধন নাই, এখানে প্রতি কর্ম রাধা মাধবের জন্য হচ্ছে, কোনো বন্ধন নাই। এইটুকু ভাবনার অন্তর মাত্র, আমার বাড়ি, আমার সবকিছু, আমার অমুক, যদি ভাবনা এসছে সব কর্মফলে জীব বন্ধন হয়ে গেছে। আর যদি মনে করে শ্রীমন্দিরটি আমার গোবিন্দের, আমার রাধা মাধবের, এখানে যে কোনো কাজ করি না কেন সেই সেবাটা আমার রাধা মাধবের, তাহলে সেখানে কোনো বন্ধন প্রশ্ন ওঠে না। এই জন্য বলছেন অবিচ্ছিন্ন চিত্তের ভাবনা সর্বদা গোবিন্দের দিকে অবিচ্ছিন্ন। রূপ গোস্বামী বলছেন ধ্বংসের কারণ থাকলেও সর্বপ্রকারেই ধ্বংস রহিত, অথবা জ্ঞান ও কর্মের দ্বারা অনাবৃত। যে জ্ঞানের দ্বারা কর্মের দ্বারা আবৃত চিত্ত বলে না, অনাবৃত, ইহার দ্বারা নির্গুণ ব্রহ্মজ্ঞান ও সকাম কর্ম আদি নিষেধ করা হইয়াছে। ভক্তি বিষয়ক জ্ঞান ও ভগবত উদ্দেশ্যে কর্মাদির নিষেধ করা হয় নাই। ভক্তি বিষয়ক যে জ্ঞান, ভগবানের উদ্দেশ্যে যে কর্ম আদি, তাকে নিষেধ করা হয় নাই। যে ভক্তির দ্বারা আত্মা অর্থাৎ মন সম্যকরূপে প্রসন্ন হয়, ইহা বলাই চিত্তের কামনারূপ মালিন্য থাকলে মনের প্রসন্নতা হওয়া সম্ভব নয়। অতএব ভক্তি নিষ্কামত্ব, ভক্তিতে কোনো কামনা থাকা দরকার নেই, স্বাভাবিকভাবে প্রাপ্ত হওয়া যায়। বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রযোজিত জনয়ত্যাসু বৈরাগ্যম জ্ঞানম চ যদ অহৈতুকম। অর্থাৎ অদ্বৈত জ্ঞান ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণে পরধর্মানুষ্ঠানে ভক্তি উদয় করিবার চেষ্টারূপ ভক্তিযোগ্য যোগ অনুষ্ঠিত হইলে শীঘ্র নিষ্কর্ম অর্থাৎ বিষয় ভোগ ত্যাগ এবং মোক্ষ অভিসন্ধান রহিত শুদ্ধ অদ্বৈত জ্ঞান উদয় করায়। কি বললেন? বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত। আমাদের ভক্তিযোগটা যদি ভগবান বাসুদেবের প্রতি প্রয়োগ করা যায়, এই জগতে ভক্তি সবাই করে, একটা চোরও ভক্তি করে, সমস্তটাই রাধা মাধবের। বিষয়ের প্রতি বিরাগ হওয়া আর ভগবানের প্রতি গাঢ় অনুরাগ হওয়া, ইতি বৈরাগ্য। অর্থাৎ এই ভক্তিযোগ যদি ভগবানের প্রতি প্রয়োগ করা যায়, জনয়তি আশু বৈরাগ্যম, হৃদয়ে বৈরাগ্যতা সৃষ্টি হয়। তখন কি হয়? কোনো লাভে আনন্দ হয় না, আর হানিতে দুঃখও হয় না। যেটা হয় রাধা মাধবের ইচ্ছায় হচ্ছে। জ্ঞানঞ্চ যদ অহৈতুকম, কিন্তু এর অর্থ এটি না যে রাধা মাধবের ঘরে যখন কার্য করছি যা ক্ষতি হলো হলো, যা নষ্ট হলো হলো, আদৌ না, অপরাধ হয়ে যাবে। বলে কেন? কোন সময়ে এই বল্লভাচার্যের জীবনীতে আসে, তার কোন শিষ্যগণ গেছেন, বাইরে গেছিলেন, এসে
পুকুর ঘাটে গ্রামগঞ্জে তো অভ্যাস আছে, পুকুর ঘাটে গিয়ে পা ডুবিয়ে জল হেলিয়ে পা ধোয়া অভ্যাস আছে, কিন্তু এটা নিষিদ্ধ। জল তুলে এনে পা ধোয়া, পা ডুবিয়ে না। কেননা ওখানে অনেক জীবজন্তু থাকতে পারে। দ্বিতীয়, জল সাক্ষাৎ স্বয়ং মা গঙ্গা স্বরূপ। তৃতীয়, জল দেবতা স্বরূপ। আর ইনাদের সমস্যা কি হয়েছিল না, পুকুর ঘাটে ঠাকুরজির বাসন সব রান্না বিভিন্ন সেবার যে বাসন ওখানে ছিল। দৈবক্রমে ওই পদধৌত করতে গিয়ে পদধৌত জল বাসনের উপরে পড়ে গেছে। পরের দিন প্রাতকালে স্নান করে যখন ভজনে বসেন, ভগবানের লীলাকে স্মরণ করেন, আর স্মরণ হয় না, কোনো মতে স্মরণ হয় না। তখন গুরুদেবের কাছে গিয়ে বললেন, গুরুদেব লীলা স্মরণ হচ্ছে না কেন, কোথায় কি হলো, ত্রুটি হয়েছে না? কাল থেকে আজ পর্যন্ত কি কি দিনচর্যা করছে সবাই খুলে বলো। সব বললেন কোথায় কি কি করেছে। বললেন যাও ওই বাসনের কাছে মাথা ঠুকিয়ে প্রণাম করে, গলবস্ত্র হয়ে গলায় কাপড় দিয়ে বাসনের কাছে মাথা ঠুকিয়ে প্রণাম করে বলো, হে ভগবৎ সেবা বস্তু, আমাকে ক্ষমা করে দাও, আমার অপরাধ হয়ে গেছে, যাও ক্ষমা চাও। বলে কেন না, তুমি যে পা ডুবিয়ে পা ধুয়েছিলে সে পদ্মৌত জল বাসনের উপরে পড়ে গেছে। চৈতন্য ভাগবতে বলেছেন, ঠাকুরজির মন্দিরে একটা ঝাড়ু পর্যন্ত নিত্যানন্দ দত্ত, আসন বসন ভূষণ ছত্র পাদুকা উপাদান পাদুপাধান যাবতীয় বস্তু শ্রী রাধা মাধবের সেবার মন্দিরে যে কোনো বস্তু, সমস্ত বস্তু নিত্যানন্দ দত্ত, সমস্ত আরম্ভ থেকে বিশ্রাম পর্যন্ত যা কিছু বস্তু সমস্ত নিত্যানন্দ দত্ত। অতএব প্রত্যেকের সম্মান পূর্বক তার সেবা করা উচিত। যদি আমি মনে করি ঠাকুরজির মন্দিরে যা গেল গেল, যা থাকলো থাকলো, যেটা নষ্ট হলো হলো, তো ওই সেবা বস্তুর কাছে অপরাধ হয়ে যাবে। একবার বল্লভাচার্যজি প্রাতকালে উঠে বসে মুখ ধুয়ে বসে আছেন, স্নানাদি করে বসেছেন। এমন সময়ে কিছু শ্বেত বস্ত্রধারী ব্যক্তি সামনে এসে দাঁড়িয়ে গেলেন আর বলছেন, এই ভগবান, বললেন কি হে ভগবান, আমি শ্রাপ দেব। বলে কাকে, কিসে শ্রাপ দেবে না আপনার শিষ্যগণকে। কারণ তোমরা কারা না, আমরা অন্ন। অন্ন বলতে চাল। যখন ভগবানের ভোগের জন্য অন্ন নিয়ে গিয়েছিল, সেই চাল ধুতে গিয়ে চালকে জলের সঙ্গে প্রবাহিত করে দিয়েছে। তাই তিনারা মূর্তিমন্ত হয়ে এসে বলছেন, আমাদের কি অপরাধ, ভগবানের ভোগের জন্য তৈরি করেছিলেন, আমাদের কি অপরাধ যে আমাকে ফেলে দেওয়া হলো। এখানে একজন লিখেছেন, এগুলো মুসলিম ভাই, যিনি লিখেছেন, আপনাদের সঠিক বুদ্ধি দান করুক ওদের আল্লাহ, লিখে দিয়েছে। সদুল নাকি উনার নাম। আমি উনাকে এইটুকু বলবো যে সৎবুদ্ধি যেন ভগবান আপনাদেরকে দেয়। ভগবত বস্তু বোঝার মতো যদি ক্ষমতা থাকতো তাহলে এই কথা নিশ্চয়ই লিখতেন না। আশা করি যদি ভগবান আপনাদেরকে সদ্বুদ্ধি দেন তাহলে চিত্তের আপনাদের সদ্গতি ঘটবে। যদি বুঝতে না পারেন সুদাম বৃন্দাবনে চলে আসেন, আমি খুলে বুঝিয়ে দেব আপনাদেরকে, এটুকু বলি। অতএব এই কথা বলি কি ভগবানের কোনো বস্তু নষ্ট যেন না হয়, এইটুকু খুশি কথা কমসে কম মুসলিম ভাই এই ভাগবত কথাকে শ্রবণ করেছেন। শ্রবণ করে বুঝতে পারেনি, যে কারণে এই প্রসঙ্গ, এই প্রশ্ন তুলেছে।
যদি বুঝতে না পারেন, ভাগবত অধ্যয়ন করতে ইচ্ছা হয়, চলে আসেন। কারণ আমরা কখনো কোনো ধর্মের বিরুদ্ধে, কোনো ভক্তির বিরুদ্ধে কোনো কথা বলি না। কোনো ব্যক্তি বিশেষে বা কোনো ধর্মকে লক্ষ্য করে আমরা কখনো কোনো কথা বলি না। যদি আপনার মনে হয় যে ভুল কথা হচ্ছে, সঠিক বুদ্ধি আপনাদের প্রয়োজন আছে, চলে আসতে পারেন। আপনাকে আমন্ত্রণ করি, বৃন্দাবন ধামে আসতে পারেন। যাই হোক, এখানে বলছেন অহৈতুক্যাম, অহৈতুকী ভক্তি যার হৃদয়ে আসবে, সে ভগবান বাসুদেবের প্রতি ঐকান্তিকী ভক্তি করবে এবং তার ভেতরে জ্ঞান জন্ম হবে। ভগবানের প্রত্যেকটি বস্তুকে তার সেবার বস্তু মনে করে রক্ষণাবেক্ষণ করবে। বৈরাগ্য আসতে পারে, বৈরাগ্য আলাদা বস্তু। বৈরাগ্য শব্দে বিষয়ের প্রতি মোহ যেন না থাকে, কিন্তু তাকে রক্ষণাবেক্ষণ করব না এটা নয়। এক মালিকের বাড়িতে যদি এক ব্যক্তি সদা সর্বদা কাজ করে, ম্যানেজার রূপে থাকে, তার কর্তব্য কি বস্তুকে রক্ষা করা? সেই প্রকার গোবিন্দ মালিক, আমরা কেবল সেবক মাত্র, আমাদের কর্তব্য তার সমস্ত সেবার বস্তুকে রক্ষা করা, কিন্তু মোহজনিত না, কেবল কর্তব্যতা মাত্র। তাহলে বন্ধন থাকবে না। যে কেবল মাত্র বেশ ধারণ করলে বৈরাগ্য হয় না, বৈরাগ্য চিত্তের থেকে, মনের থেকে হওয়া আবশ্যক। এখানে কি বললেন? জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চযত অহৈতুকম, অহৈতুকী ভক্তি হৃদয়ে জাগরিত হয়। এরপরে আগের দিকে টিকা বিস্তার পূর্বক বর্ণনা করেছেন। আজকে কথা আমরা এখানে বিশ্রাম দিই। যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করে কৃপা করে ক্ষমা করে দেবেন। সর্বচরণের সঙ্গ প্রণতি অর্পণ করি। যারা শ্রোতা মণ্ডলী বাইরে শ্রবণ করছেন তাদের প্রতিও নিবেদন, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লিখে জানাতে পারেন। এই লাইভ টেলিকাস্টের মধ্যে যে স্ক্রল চলছে নিচে, এর মধ্যে ঠিকানাও দেওয়া আছে, এর মধ্যে ফোন নাম্বারও দেওয়া আছে। কারো মনে কোনো যদি প্রশ্ন থাকে, আপনারা এই ফোনেতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা লিখে জানাতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আর বুঝতে যদি না পারেন, তবে না বুঝে কোনো অর্থহীন কোনো শব্দ প্রয়োগ করবেন না, এটুকু অনুরোধ করি। আগে বোঝার চেষ্টা করেন, তারপরে বলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। श्री राधे, जय राधे। जय जय राधे कृष्ण गोविंद, जय जय राधे कृष्ण गोविंद, राधे गोविंद, राधे गोविंद, राधे गोविंद, राधे गोविंद, जय जय राधे कृष्ण गोविंद, वृंदावन चंद्र, जय जय राधा रमण रास बिहारी, श्री गोकुलानंद, जय राधा रमण रास बिहारी, श्री गोकुलानंद, जय जय राधा कांत राधा बीनु, श्री राधे गोविंद, जय जय राधा कांत राधा बीनु, श्री राधे गोविंद, जय जय रासेश्वरी विनोदिनी,
বানুকুল চন্দ্র জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ জয় জয় শ্রীতা বিশাখা আদি যত সখী জয় জয় শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ জয় জয় শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরাবৃন্দ জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরাবৃন্দ তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ আমায় কৃপা করে দাও হে যুগল চরণারবিন্দ যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি আরাধে গোবিন্দ যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি আরাধে গোবিন্দ যেন গাইতে পারি আরাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাস আদি গৌর ভগত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে রাম রাম হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল जय जय श्री राधे श्याम बोल भक्त वत्सल भगवान की श्री राधा माधव लाल की श्री धाम वृंदावन की वृंदावन लाल की राधा रानी की जमुनी महारानी की जय वृंदे महारानी की जय तुलसी महारानी की जय भक्ति महारानी की जय गिरिराज महाराज की जय राधा कुंड श्याम कुंड की जय श्रीमद् भागवत महापुराण की जय श्री सुखदेव गोस्वामी जी महाराज की जय वेदव्यास जी महाराज की जय श्री परीक्षित जी महाराज की जय सौपस्थित भक्त मंडली की जय अपन अपन श्री गुरु महाराज की जय 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 श्री राधे हृदय गौर हरि समग्र যারা শ্রোতা মণ্ডলী যারা বাইরে থেকে শ্রবণ করছেন লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছেন সবার কাছে নিবেদন আগামী কাল ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পরদিন প্রাতকালে প্রাতঃ 5:52 মধ্যে ব্রতের পারণ তাই সবাই সময়ের মধ্যে ব্রতের পালন করবেন এবং সবার কাছে নিবেদন আমাদের এই রাধা মাধব কুঞ্জকুটির সেবা ট্রাস্টের মাধ্যমে প্রত্যেক দ্বাদশীতে ব্রজবাসী বৈষ্ণব সাধু সন্ত ভক্ত সবার সেবার একটি প্রকল্প ব্যবস্থা চলছে গত দ্বাদশীতেও হয়েছে এই দ্বাদশীতেও হবে তাই যারা এই সেবা কার্যে সহযোগ দিতে চান লাইভ টেলিকাস্টের মধ্যে রাধা মাধব সেবা ট্রাস্টের যে সেবা দানের এক স্ক্যান কোড দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই স্ক্যান কোডের মধ্যে আপনারা স্ক্যান করে সেবা প্রদান করতে পারবেন এবং
অ্যাকাউন্ট নাম্বারেও ডিপোজিট করতে পারবেন। এখানে সেবায়